বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে তোমাদের স্বাগতম। আমি ইজি ম্যাথ যে আমাদের সহায়ক বই আছে সেই বই থেকে সমাধান করাচ্ছি তোমাদের তৃতীয় অধ্যায়, গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি যে অধ্যায় আছে সেই অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি। এর আগে আমি 7টা পর্বে 1 থেকে 7 টাইপ পর্যন্ত সমাধান করিয়েছি। এখন আমরা টাইপ 8 সমাধান করাবো। তো বলা আছে, দেখো টাইপ 8টা কি সম্পর্কিত, a প্লাস বি প্লাস সি বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বা এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় সংক্রান্ত। দেখো আমার যে ইজি ম্যাথ বই সেই বইটি থেকে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড আছে। তুমি বইটা সংগ্রহ করে কিউআর কোডটা স্ক্যান করলেই তুমি এই ভিডিওটা দেখতে পাবে। তবে এখানে যে কিউআর কোডটা আছে এই কিউআর কোডটা কিন্তু একটা ডামি কিউআর কোড। এই পর্বটা ভালো করে বোঝার জন্য অবশ্যই এই সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। একই সাথে আরেকটা সূত্র দেখো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এই সূত্র থেকে এই সূত্রটা এসেছে, আমি প্রথম পর্বে বিস্তারিত দেখিয়েছি। তো সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এখন এই পর্ব করার জন্য অবশ্যই এই 3টা সূত্র লাগবে। এই 3টা সূত্র মুখস্থ রাখবা, সবচেয়ে ভালো হবে। এখন আমি এই 201 নং এমসিকিউ সমাধান করাবো। এর আগে কিন্তু 209টা এমসিকিউ সমাধান করা হয়েছে। দেখো পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 6, তার মানে এইটা ইকুয়াল টু কত দেওয়া আছে, 6 দেওয়া আছে। আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 14 দেওয়া আছে। এখন বলা আছে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি এর মান কত। তো এই অঙ্কটা করার জন্য আমার এই সূত্রটা প্রয়োজন হবে। তবে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি 5 সেকেন্ডে এই অঙ্কের অ্যান্সার করতে পারবে। দেখো আমরা সূত্র জানি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি। তো এই সূত্রে বসাবো। দেখো এইটার মান বের করতে বলেছে, তার মানে এইটার মান বের করতে বলেছে। 2 কিন্তু গুণ আকারে আছে, এখানে গুণ আকারে আছে, তার মানে আমার অ্যান্সার কী হবে, দেখো এ মানে এখানে যেহেতু পি কিউ আর আছে তাহলে পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার হবে। তার মানে এইটার মান কত দেওয়া আছে, 6 দেওয়া আছে। তার মানে 6 স্কোয়ার মাইনাস, এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে মাইনাস হবে 14। আর যেহেতু এটা গুণ আকারে আছে তার মানে ভাগ হয়ে যাবে। এইটাই হবে অ্যান্সার। দেখো এইটা হবে অ্যান্সার। আমি কিভাবে করেছি আবারও বলতেছি। দেখো আমার কিন্তু এইটার মান বের করতে বলছে, তার মানে এইটার মান বের করতে বলেছে আমার, কিন্তু আমরা এইটার সূত্র জানি এইটা। তাহলে সূত্র কি, এই পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার, তার মানে পি প্লাস কিউ প্লাস আর সমান কত, 6, তার মানে 6 স্কোয়ার দিলাম, 6 স্কোয়ার দিলাম মাইনাস, এবার দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর মান কত দেওয়া আছে, 14, তাহলে আমরা 14 দিলাম। আর এই 2 যেহেতু গুণ আকার আছে, এখানে কিন্তু 2 নাই, তার মানে 2 গুণ আকার আছে, পক্ষান্তর করলে কত হবে, ভাগ হবে। এবার ক্যালকুলেশন করো। এবার দেখো 6কে স্কোয়ার করলে হবে 36, 36 থেকে 14 বিয়োগ করব, বিয়োগ 14 ভাগ 2, 36 থেকে 14 বিয়োগ করলে হয় 22, 22কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 11 হবে। তার মানে অ্যান্সার হচ্ছে 11, অ্যান্সার হচ্ছে 11। তুমি যদি এইভাবে প্র্যাকটিস করো সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। সহজ কথা হচ্ছে যে এরকম যদি বের করতে বলে তাহলে তুমি এইটাকে বর্গ করবা, এইটাকে বর্গ করবা, বিয়োগ এইটা করবা, করে ভাগ 2 করবা, অ্যান্সার চলে আসবে, অ্যান্সার চলে আসবে। আবারও বলছি, এই যে পি প্লাস কিউ প্লাস আর, মানে এইটাকে বর্গ করবা, বিয়োগ এইটা করবা, ভাগ 2 করবা, অ্যান্সার চলে আসবে, অ্যান্সার চলে আসবে। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 29। বলা আছে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করো। তাহলে আমরা কিন্তু আগের মতো সূত্র বসাবো না, আমরা কোনো কিছু বসাবো না, ডাইরেক্ট করব। তাহলে এইটার বর্গ, তার মানে 9কে বর্গ করব, 9 স্কোয়ার বিয়োগ এইটা করব, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বিয়োগ 29 করব, ভাগ 2 করব, যা হবে তাই অ্যান্সার। তাহলে যদি এটা ক্যালকুলেশন করো তাহলে কত পাবা, 9 নং 81 বিয়োগ 29 ভাগ 2, 81 থেকে 29 বাদ দিলে হয় কত, বাদ দিলে হয় 52 ভাগ 2, 52 ভাগ 2 সমান কত হবে, 26। তাহলে অ্যান্সার কত, গ অ্যান্সার, গ অ্যান্সার। দেখো কত মজার অঙ্ক। দেখো আবার বলতেছি, সেটা হলো যে আমার বলা আছে এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান যদি বের করতে বলে তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি এটার হোল স্কোয়ার, সূত্র কি, এইটার হোল স্কোয়ার মাইনাস এইটা,
আমরা সূত্র সেটা জানি। তাহলে এইটাকে 9কে স্কোয়ার করব বিয়োগ 29 করব। যেহেতু সূত্রের আগে 2 ছিল তাই 2 দ্বারা ভাগ করব। অ্যান্সার শেষ, অ্যান্সার শেষ। এবার দেখো পরের অঙ্কটা বলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 15, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 83। এবার বলা আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো একই রকমভাবে তুমি 5 সেকেন্ডে করতে পারবা। কি করবা দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল যে মান আছে সেই মানটার হোল স্কোয়ার দিবা, তার মানে 15 স্কোয়ার বিয়োগ এই যে এইটা মানে 83 ভাগ কত হবে, ভাগ হবে 2। এবার ক্যালকুলেশন করো, অ্যান্সার শেষ। দেখো 15কে স্কোয়ার করলে আসবে 225 থেকে যদি 83 বাদ দিলে আসবে 142 ভাগ 2 যদি করলে আসবে হচ্ছে 71, তার মানে গ অ্যান্সার। এবার আমরা এই অঙ্কটা করাবো। বলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 10, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 80। বলা আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান নির্ণয় করো। তাহলে একই রকমভাবে করব। কি করব, প্রথমে দেখো আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত দিয়ে আছে, 10 আছে। তাহলে সূত্রে কি এটার পুরো হোল স্কোয়ার হয়, তার মানে আমরা লিখবো 10 স্কোয়ার বিয়োগ এই 80 লিখবো 80, আর ভাগ কত লিখবো, ভাগ 2 লিখবো। যদি এখানে 2 দেওয়া থাকতো তাহলে 2 আমরা ভাগ দিতাম না। এখন যেহেতু 2 নাই তাই আমরা 2 দ্বারা ভাগ করছি। 10কে স্কোয়ার করলে কত হবে, 100 থেকে 80 বাদ দিলে কত হবে, 20 হবে। 20 ভাগ 2 সমান কত আসে, 10। তার মানে অ্যান্সার হচ্ছে 10, ক নং অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 5 হয়, এরপরে বলা আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 8 হয়, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত। তাহলে দেখো আমরা সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সূত্র কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তার মানে আমার এ প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে 5, তাহলে আমরা মান বসাই দেবো 5, তার মানে 5 স্কোয়ার আর মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত দেওয়া আছে, 8 দেওয়া আছে, তাহলে 8 হবে। এবার দেখো 5 স্কোয়ার মানে 25, আর 25 থেকে যদি 16 বাদ দিলে হবে কত, 9। তার মানে দেখো 5 স্কোয়ার মানে 25 আর 8 দুগুণে 16, 25 বিয়োগ 16 সমান হবে 9। তার মানে আমার অ্যান্সার হবে কত, 9, খ অ্যান্সার। যদি এরকম থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত, তাহলে কি করবা, যদি এ প্লাস বি প্লাস সি দেওয়া থাকে তার মানে ওইটাকে বর্গ করবা বিয়োগ 2 ইন্টু এইটার যে মান দেওয়া আছে সেটা করবা। তার মানে এইটার বর্গ বিয়োগ 2 ইন্টু 8 করবা, করলে যা হবে সেটাই অ্যান্সার। তবে সূত্র জানতে হবে, সূত্র যদি না জানো তাহলে কোনো লাভ নাই। এখন আমরা 215 নং অঙ্কের সমাধান করব। বলা আছে যদি এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 3, সি ইকুয়াল টু 1 হয়, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2c এর মান কত। তাহলে দেখো এইগুলার আমরা যদি এ বি সি এর মান ডাইরেক্ট বসাই দিই তাহলে অ্যান্সার চলে আসবে, ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে, কোনো সমস্যা নাই। তবে আমরা এই ক্ষেত্রে সূত্র বসাবো। আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তার মানে আমার এই সূত্রটা কি, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র না। কেন না, কারণ এখানে বি এখানে আগে মাইনাস আছে, আবার এই ক্ষেত্রেও মাইনাস আছে। এখানে কিন্তু সূত্রে আমার প্লাস ছিল, এই জায়গায় মাইনাস, এই জায়গায় মাইনাস, সূত্রে কিন্তু আমার প্লাস ছিল। যেহেতু প্লাস ছিল তাই আমরা যে কাজটা করব সেটা হলো যে এখানে বি এর আগে মাইনাস, বি এর আগে মাইনাস, তার মানে বি এর আগে কিন্তু একটা মাইনাস হবে। এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, এইটার সূত্রই কিন্তু এইটা, এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা। তুমি এই সূত্রটা ভাঙালে এই সূত্রই পাবা। এখন আমরা মানগুলো বসাই দেবো। এর মান কত পেয়েছি, 2 পেয়েছি, আর বি এর মান কত পেয়েছি, 3 পেয়েছি, আর সি এর মান কত পেয়েছি, 1 পেয়েছি। এটার উপরে হোল স্কোয়ার দিব। এবার এখানে 3 মাইনাস 3 হবে, তারপরে 3 মাইনাস 3 মানে 0, 0কে স্কোয়ার করলে 0 হবে। তুমি এ এর মান 2, বি এর মান 3, সি এর মান 1 যদি এখানে বসিয়ে ক্যালকুলেশন করো তাহলে 0 আসবে। আর সূত্র বসিয়ে যদি তুমি তৈরি করতে চাও তাহলে করতে পারো। এখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হলো না কেন, কারণ এইখানে মাইনাস আছে, এইখানে মাইনাস আছে, তার মানে বি এর মান আগে মাইনাস হবে, মনে রাখো। এখন আমরা 216 নং এমসিকিউ সমাধান করাবো। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 2 আর এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 1। তার মানে এইটা ইকুয়াল টু 2 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে কত, এইটা ইকুয়াল টু 1 দেওয়া আছে।
এখন বলা আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স হোল স্কোয়ারের মান কত। তার মানে আমার এইটার মান আমাকে বের করতে হবে তোমাদের 3.1 অনুশীলনীর 11 নম্বর অঙ্কের মতো কিন্তু, এবং উদাহরণেও এই টাইপের একটা অঙ্ক আছে। তুমি এখন কি করবা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবা, বসিয়ে 2 কমন নিবা, এরপরে আবার সূত্র বসাবা। বসাইলে অঙ্কটা যদি তুমি করে সমাধান করতে যাও সেক্ষেত্রে তোমার কিন্তু অনেক সময় লেগে যাবে, দেখা যাচ্ছে 3-4 মিনিট সময় লেগে যাবে। তার চেয়ে সহজ কথা, যদি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স হোল স্কোয়ারের মান বের করতে বলে, তার মানে এটারে ক্যালকুলেশন করে তুমি এইটা পাবা। এটা মনে রাখতে হবে, তাছাড়া কিছু না, কিছু করার নাই, এটা মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ অনেক ক্ষেত্রে অনেক অঙ্ক মনে রাখতে হয়, তাছাড়া কিছুই করার নাই। যদি তুমি এখন অঙ্ক করে করতে যাও তাহলে সময় লাগবে, তুমি করে করো, সমস্যা নাই। আমি দেখো এইটা সমান আমরা সূত্র পাবো এইটা, সেটা হলো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এইটা জাস্ট মনে রাখো, মনে রাখলেই হবে। এইটাকে আমরা ক্যালকুলেশন করলে এইটা পাবো, এটা পাবো। মনে রাখো যে আমার এই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স হোল স্কোয়ার এর মান কত। যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 2 দেওয়া থাকে আর এইটার মান দেওয়া থাকে, তাহলে আমার এটা ক্যালকুলেশন করে এইটা পাবো। তাহলে এখন আমরা এই সূত্রে বসাই দেবো। বসাই দিলে কত হবে, 2 ইন্টু দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত 2, তাহলে 2 বসাবো, আর মাইনাস দেখো 2 এর পরে স্কোয়ার আছে, স্কোয়ার বসাবো, আর এইটার মান কত 1, তাহলে আমরা এটার মান 1 বসাবো, তার মানে 1 বসাবো। দেখো সেটা হলো এইটার মান 2, তার মানে 2 স্কোয়ার দিব, আর এটার মান হচ্ছে 1 দিব। তাহলে আসে কত, দেখো সেটা 2 স্কোয়ার মানে 4, 4 থেকে একবার দিলে 3, 3 দুগুণে কত হবে 6 হবে, তার মানে অ্যান্সার হচ্ছে 6। দেখো অ্যান্সার হচ্ছে 6। এইভাবে তুমি সহজে করতে পারো। এরপরের অঙ্কটাও একই রকম। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু পি দেওয়া আছে, এইটার সমান কিউ দেওয়া আছে, এইটার মান বের করতে বলেছে, এইটার মান বের করতে বলেছে। তার মানে এইটার সমান কি পাবো আমরা, এইটা পাবো। তাহলে আমরা এখন মানগুলো বসাবো। দেখো আমার 2 আছে, 2 লিখলাম। এরপরে দেখো সেটা হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে পি দেওয়া আছে, তার মানে পি বসাবো, তার মানে হবে পি স্কোয়ার মাইনাস, এবার দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান কত দেওয়া আছে, কিউ দেওয়া আছে, তাহলে আমরা কিউ বসাবো, কিউ। এবার ব্র্যাকেট তুলে দাও, তাহলে 2p স্কোয়ার মাইনাস 2q পাবো, 2p স্কোয়ার মাইনাস 2q আছে হচ্ছে কতে, তার মানে ক অ্যান্সার। দেখো সহজেই কিন্তু অঙ্কগুলো হয়ে গেছে, কিন্তু এই মাঝখানে কিন্তু প্লাস আছে। এখন যদি এই অঙ্কটা থাকে, এই অঙ্কটা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 10, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 38 হয়, আর এইখানে কিন্তু মাঝখানে মাইনাস আছে। দেখো মাঝখানে কিন্তু মাইনাস আছে। যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে সূত্রটা আসবে হলো 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তুমি এটারে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে সূত্র বসাও, সূত্র বসিয়ে কিন্তু এই লাইনে পাবা। এবার দেখো 3, আমরা 3 লিখলাম ইন্টু, এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত দেওয়া আছে, 38 দেওয়া আছে, 38 লিখবো, 38 লিখে দিলাম। এরপরে দেখো মাইনাস দিলাম, এ প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে, 10 দেওয়া আছে, তার মানে 10 স্কোয়ার লিখবো, তার মানে 10 স্কোয়ার। এবার দেখো 3 ইন্টু 38 সমান হবে হচ্ছে 114, আর 10 স্কোয়ার মানে হচ্ছে 100। যদি বিয়োগ করো, বিয়োগ করলে আসবে হচ্ছে 14, তার মানে অ্যান্সার হচ্ছে খ। দেখো অ্যান্সার হচ্ছে খ। আবারও বলছি, যদি এখানে মাইনাস থাকে তাহলে এইটাকে তুমি যদি ভাঙো তাহলে এইটা পাবা, মনে রাখো এটা পাবা। সেক্ষেত্রে এখন মানগুলো বসাই দাও, তাহলে 3 ইন্টু এটার মান কত দেওয়া আছে 38 লিখছি, আর মাইনাস এটার মান কত দেওয়া আছে 10 দেওয়া আছে, যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার বসিয়েছি। তো বসিয়ে এটার ক্যালকুলেশন করলে 14 আসে। এখন তুমি যদি প্র্যাকটিস করে করতে যাও, বড় করে অঙ্ক করে করতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার একটু বড় হয়ে যাবে, অনেক সময় লেগে যাবে। তাই এটা মনে রাখলে সবচেয়ে ভালো হয়, তাহলে কি তুমি ডাইরেক্ট অ্যান্সার করতে পারবা। যদি তুমি এটা মনে রাখো তাহলে তোমার দেখা যাচ্ছে 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য সহায়ক বই নিয়ে এসেছি, যে বইগুলো বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই। কেন সর্বপ্রথম ডিজিটাল বই? কারণ এই বইগুলোর সম্পূর্ণ ভিডিও লেসন আছে ওই বইয়ের ভিতরে। মানে তুমি নবম দশম শ্রেণীর যদি বই সংগ্রহ করো, মানে কি তুমি টেকনিক ইজি এডুকেশনের মানে টিচারগুলোকে তোমার বাসায় রেখে দিয়েছো, যখন দরকার কিউআর কোড স্ক্যান করবা, অমনি স্যার এসে তোমাকে বুঝাই দেবে। কি মজার ব্যাপার না? আসলেই মজার ব্যাপার। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার পর্ব শেষ করছি। সবাই ভালো থাকো, বাই বাই।